আজকে জাকির নায়েক নিয়ে সারা পৃথিবী তোলপাড়। আজ সকালে জাকির নায়েকের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন সাহেবের চমৎকার বক্তব্যটি আপনারা একটু শুনুন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে। বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন, আমার একটা মোস্ট ওয়ান্টেড পার্সন আপনার দেশে আছে, আপনি তারে ফেরত দেন, আমি তার বিচারের মুখোমুখি করব। আমাদের ঈমান, আমাদের উখুওয়াত, আমাদের বারাদরি পানি হয়ে গেল দুনিয়ায়। এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন। এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই, ওনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না, রেডিওতে, টেলিভিশনে, জনসভায়, সেমিনারে কোনো কথা বলা যাবে না। কেবল ঘরের ভিতরে থাকবেন, খাবেন। বেরও করে দিতে পারে, তার আরপি বাতিল হয়ে যেতে পারে। কানাডা ওনারা ভিসা দিচ্ছে না, ইংল্যান্ড ভিসা দিচ্ছে না, সৌদি আরব থেকে বের করে দিয়েছে। দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে, দুবাইতে ওনার স্থাপনা আছে, ওখান থেকে ওনারা বের করে দিয়েছে। কি কারণ? কারণটা কি? ওরে আলে হাদিস, উনি ইহুদির আছেন, ওরে খ্রিস্টানের দালাল, ওরে জঙ্গি, ওরে টাইপোডেন, সাকায়েদেন। এগুলো হচ্ছে স্থূল কথা। যাদের তেমন মোটা তারা একথা বলে থাকে মাত্র। কেন জাকির নায়েক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো? কেন? পেছনে অন্য কারণ আছে। এই কারণের পেছনে কেউ নাই। বড় বড় কিতাব লিখেছি, ইহুদির দালাল, জাকির নায়েক, এ সমস্ত কথা আমরা বলেছি। হক কথা বলার লোক নাই। জাকির নায়েক তকাবরে আদিয়ানের মাহের, স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন, বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে, যেটা আমার নাই, আপনার নাই। হিন্দু ধর্মের ভিতরে কি আছে, মনুতে কি আছে, শ্রীমদ ভগবত গীতা, রামায়ণের ভিতরে কি আছে, কোন পৃষ্ঠায় কি আছে, গসপেল, তালমুদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টে কি আছে বলে জানেন? কোরআন শরীফের উপরে ওনার একটা অবুগ আছে, আহাদিসে নববীর ভিতরে ওনার একটা দখল আছে। উনি যদিও বাকায়দা আলেম নন, মাদ্রাসায় পড়ে কোন সনদি আফতা নন, কিন্তু পড়াশোনা আছে। কিন্তু উনি ফকি নন, মুফতি নন, উনি ডাক্তার, ইংরেজি শিক্ষিত লোক, কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন। উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে, গায়ে মুসলিমদের 30টা অভিযোগ আছে। এই অভিযোগে 30টার বেশি নয়, উনি 30টার জবাব আছে ওনার। ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন, কেউ এতারাজগুলো তুলে ধরে তিফলে বক্তব্যের মধ্যে তিনি জবাব দেন। বক্তব্যের বার্তাদের যেভাবে মানুষ শিখায়, এভাবে তিনি জবাব দেন। এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার। ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে, পৃথিবীর কোন দেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয়, এই নির্যাতনের যদি দলিল থাকে, ভারত তাকে নাগরিকত্ব দেবে। পৃথিবীর যে কোনো জায়গায় কোন হিন্দু যদি অত্যাচারিত হয়, এটা যদি ডকুমেন্ট থাকে, তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে। এই জাকির নায়েক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে, হিন্দু ধর্মের মূর্তি বোঝা নাই, কোথায় আছে দেখাও। এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের গোড়া তো শেষ হয়ে গেল। গণেশ না থাকলে, দুর্গা না থাকলে, সরস্বতী না থাকলে, মেনকা না থাকলে, কালী না থাকলে, তা আমাদের আর পূজা কি? তখন মনে করছে মানুষটা পৃথিবীর যেখানে তা ধরে আনি তারা জবাই করে দিতে হবে। এই জন্য ফেরত চায়। কানাডায় যাচ্ছেন, ব্রিটেনে যাচ্ছেন। ব্রিটেনে তিনি বক্তৃতা করেছেন দুটা, লম্বা ইংল্যান্ডে করেছেন, কানাডায় করেছেন দুটা। The present Bible is the word of Allah. বর্তমান বাইবেল যেটা বাজারে আছে, এটা আল্লাহর কালাম নয়। আল্লাহর কালাম এগুলো বিকৃত হয়ে গেছে, ডিস্টোর্টেড। এখন যেটা বাইবেল আছে, এটা সেন্ট পলের লেখা। এই দলিল, এই দলিল, এই দলিল। সারা বাইবেল লিখেছে তারা একজন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেন নাই। ঈসা আলাইহিস সালাম 40 বছর বয়সে মারা গেছেন, 27 বছর পর্যন্ত তার জীবনের কোনো কাহিনী নেই। তো ওনার এগুলো লিখলো কে? এই সমস্ত 1 নম্বর দলিল, 2 নম্বর দলিল, 3 নম্বর দলিলের জন্য প্রমাইজ, দিস বাইবেল ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ। The Quran is
পার্মানেন্টলি ওয়ান্স আল্লাহ। একথা বলার পরে সামনে যারা বিভিন্ন গির্জা থেকে আসছেন তারা সিম্পল কামড় দিয়ে রাখলো, এটা কি কথা বলে তার শুনে নাই। এই মানুষ যদি কানাডায় বক্তৃতা করতে পারে 3 মাসের ভিতরে তার কানাডায় শেষ। অতএব এই লোকটা যেন আর না ঢুকে। অতএব ডক্টর জাকির নায়েক তো মুসলিম উম্মার সম্পদ। ইত্তেহাদ মাল ইখতিলাফ, ইত্তেফাক মাল ইখতিলাফ। ওনার সাথে আমাদের উনি এক নশিস্তে 3 তালাক দিলে 1 তালাক বিশ্বাস করেন, আমি এটা মানি না। 3 তালাক দিলে 3 তালাক ওয়াকে হবে। এরকম ফিকহি বহু মাসাইলের সাথে আমাদের অনেকের ইখতিলাফ আছে, কিন্তু তার যে অবস্থা, তার যে বাইনুল আওয়ামি খাতওয়াত, এটাকে আমি মাটি করে দিতে পারি না। আমার কাছে মজবুত কবির দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদির দালাল বলতে পারি না। ডক্টর জাকির নায়েকের ব্যাপারে যখন বাংলাদেশের বিভিন্ন আলেমরা প্রোপাগান্ডা করতেছিলেন, তখনই এই আফম খালিদ হোসেন সাহেব ডক্টর জাকির নায়েকের ব্যাপারে কিন্তু তিনি পত্রিকায়ও লিখেছেন এবং মুখেও তিনি বলেছেন, যেটা আসলে আমরা শুনলাম এবং আপনাদের শোনালাম। যিনি এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের একজন সম্মানিত উপদেষ্টা এবং তিনি সর্বঘরানার আলেমদের কাছে তিনি আসলে একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং আমরাও তাকে ভালোবাসি আল্লাহর জন্য। তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করব, এটা প্রত্যাশা রাখি। এবং ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ রয়েছে, আমরা আশা করব যে খুব শীঘ্রই এটাকে সার্বজনীন করে দেওয়া হবে বাংলাদেশে, এবং ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে এনে তাকে দিয়ে প্রোগ্রাম করানো, এটা এখন একটা সময়ের দাবি। কারণ ডক্টর জাকির নায়েকের অন্তরে বাংলাদেশের জন্য খুবই একটা আশা এবং ভরসা তিনি বাংলাদেশে আসার জন্য ব্যক্ত করেছিলেন যে বাংলাদেশে তিনি আসবেন, কারণ বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসে, তিনিও বাংলার মানুষকে ভালোবাসেন। অতএব পিস টিভি চালু করা এবং ডক্টর জাকির নায়েককে আমরা বাংলার মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ।